দেরি না করে শুরু করছি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব এলন মাস্কের জীবনী। যে কোনো সাধারণ মানুষের কম্পিউটার প্রোগ্রামিং শিখতে সাধারণত 6 মাস সময় লাগে, কিন্তু এই মহান ব্যক্তিটির মাঝে ছোটবেলা থেকে কিছু তো একটা ছিল। 9 বছর বয়সে এলন মাস্ক তার প্রথম কম্পিউটারটি হাতে পায়। তখনই কম্পিউটারের সাথে প্রোগ্রামিংয়ের একটি বইও সে কিনে নিয়েছিলেন। এরপর সে 9 বছরের বাচ্চাটি টানা 3 রাত না ঘুমিয়ে বইটি শেষ করে দেয়, আর সেই প্রোগ্রামিং জ্ঞানকে ব্যবহার করে 12 বছর বয়সে একটি গেম ডিজাইন করে এবং তার গেম একটি কোম্পানির কাছে বিক্রিও করে দেন। এরকম অনেক অদ্ভুত ঘটনা রয়েছে এলন মাস্কের ছোটবেলায়। অনেকেই বলে এলন মাস্কের কাছে ফটোগ্রাফিক স্মৃতি রয়েছে, অর্থাৎ তিনি যে জিনিসকে একবার দেখেন সেটা তার সব সময় মনে থাকে। একটা কথা হয়তো আপনিই শুনেছেন, এলন মাস্ককে ছোটবেলায় স্কুলে অনেক তাচ্ছিল্য করা হতো, যে কারণে তার কোনো বন্ধু ছিল না, আর এর জন্যই তিনি অধিকাংশ সময় বই পড়েই কাটাতেন। এলনের ভাই বলেছেন এলন 7-8 বছর বয়সে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা বই পড়ে কাটাতেন। ব্যাপারটা অনেকের কাছে একটু ফানি লাগলেও এটাই সত্যি। ছোটবেলায় কারোর সাথে কথা বলতে বলতে এই ছেলেটি নিজস্ব চিন্তায় মগ্ন হয়ে যেত। এর জন্য এলনের মা বাবা মনে করতেন এলন ঠিকভাবে শুনতে পায় না হয়তো, আর এর জন্যই তার কানের অপারেশনও করা হয়েছিল, কিন্তু অপারেশনের পরেও কোনো পরিবর্তন হয়নি। তারপর তারা বুঝতে পারেন এলনের ফোকাস ক্ষমতা এত বেশি যে যদি তিনি কোনো কিছু ভাবতে থাকেন তাহলে আশেপাশের কোনো আওয়াজই শুনতে পারেন না। ছোটবেলা থেকে এলন ইনোভেটিভ হওয়ার পাশাপাশি বিজনেস মাইন্ডেডও ছিলেন, নতুবা কেন মাত্র 12 বছরের একটা বাচ্চা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে কোম্পানির কাছে বিক্রি করবে। 17 বছর বয়সে এলন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে কানাডায় শিফট হয়ে যান। সেখানে তার কিছু বন্ধু তৈরি হয়। তার ক্লাসমেটদের ওয়াইল্ড পার্টির অনেক শখ ছিল, কিন্তু সেখানে নিষেধাজ্ঞা থাকার কারণে তারা পার্টি আয়োজন করতে পারতেন না। এরপর এলন আর তার বন্ধুরা মিলে একটি বিজনেস শুরু করেন। তার এমন ঘর ভাড়া নেন যেখানে তারা ওয়াইল্ড পার্টি আয়োজন করতে পারতেন। তারপর পার্টিতে ব্যক্তি অনুযায়ী $5 প্রবেশ ফি চার্জ করেন। এর মাধ্যমে তাদের পকেট মানি এবং বাসা ভাড়া দুটোই হয়ে যাচ্ছিল। কলেজ শেষ হওয়ার পর এলন মাস্ক 1995 সালে তার ভাইয়ের সাথে প্রথম তার স্টার্টআপ জিপ2 লঞ্চ করেন। জিপ2 থেকে SpaceX, টেসলা, ওপেনঅল পর্যন্ত যতগুলো স্টার্টআপ এলন মাস্ক শুরু করেন সবগুলোতেই ইনোভেশন জড়িত ছিল। তার সর্বোচ্চ এবং সবথেকে শক্তিশালী পিলার ছিল জিপ2। এতে তিনি আলাদা আলাদা বিজনেস ম্যাপ এবং তাদের ইনফরমেশন জিপ2 ওয়েবসাইটে আপলোড করতেন, যার মাধ্যমে ব্যবসায়ীরা নেটওয়ার্কিং এর মতো সহায়তা পেতেন। এর ফলে কোম্পানিটি খুব তাড়াতাড়ি উচ্চ থেকে উচ্চতার সাফল্যে পৌঁছে যায়, যার ফলস্বরূপ এলনের সেই কোম্পানিটি মাত্র 5 বছরে $360 মিলিয়ন ভ্যালুয়েশনের কাছে বিক্রি করে দেন, আর এখানে তার শেয়ার $22 মিলিয়ন ছিল। তারপর থেকেই তিনি একজন মাল্টি মিলিয়নিয়ার হয়ে যান, যার কাছে একটি বড় অ্যাপার্টমেন্ট, একটি প্লেন এবং একটি ম্যাকলারেন F1 স্পোর্টস কারও ছিল। একদিন এলন ব্যাংকে গিয়েছিলেন, সেখানে দেখেন অনেক বড় লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে জন্ম হলো X.Zoom-এর। এলনের এই কোম্পানি অনলাইন লেনদেন কেবল একটি ইমেইল এর মাধ্যমে সম্পন্ন হতো। প্রথম দিকে মানুষ এই সাইটটি অনেক কম বিশ্বাস করতেন, কিন্তু একটা সময় এই সাইট এতটাই জনপ্রিয় হয়ে গেল X.com পেপাল হয়ে যায়। 2002-এ eBay পেপালকে $1.5 বিলিয়ন ভ্যালুয়েশনের সাথে কিনে নেন। এখানে এলন মাস্ক সব থেকে হাইয়েস্ট 11.7% স্টক হোল্ডার ছিলেন। তার বিনিময়ে এলন $165 মিলিয়ন পান। এই চুক্তির জন্য জন্ম হলো পেপাল মাফিয়ার, অর্থাৎ এখানে যত বড় শেয়ার হোল্ডার ছিল তারা সবাই তা বিক্রি করে নিজের কোম্পানি খোলেন, আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউটিউব, লিঙ্কডইন, SpaceX, টেসলার মতো বড় বড় ব্র্যান্ড। পেপালের পর এলন মাস্কের কাছে অনেক টাকা এসেছিল। এরপর তিনি পূরণ করতে চাচ্ছিলেন তার স্পেস ট্রাভেলের স্বপ্ন। এর জন্য রকেট কেনার জন্য এলন রাশিয়া চলে যান, কিন্তু সেখানে রকেটের মূল্য $8 বিলিয়ন শুনে তিনি খালি হাতেই বাসায় ফিরে আসেন। কিন্তু ফিরে আসার সময় নিজের কাছে একটি অনুপ্রেরণা নিয়ে আসেন যে রকেট আমি নিজেই বানাবো। কিন্তু যে কোনো জিনিসের জিরো থেকে শুরু করা এতটাও সহজ নয়। অনেকবারই পরাজয় স্বীকারও করতে হয়েছে, কিন্তু এই লোকটি বই পড়েই এক্সপেরিমেন্ট করে রকেট বানানো শুরু করেন। তার পাশাপাশি ইলেকট্রনিক কার বানানো কোম্পানি টেসলাতেও টাকা ইনভেস্ট করেন, কিন্তু এত চেষ্টার পরে ব্যর্থতা তার পিছু ছাড়ছিল না। একের পর এক রকেটের টেস্ট ফেল হচ্ছিল। অন্যদিকে টেসলা ফান্ডিং না পাওয়ার জন্য হাবুডুবু বা ডুবুডুবু অবস্থায় ছিল। একটা সময় তো এমনও আসে যখন এই ব্যক্তির কাছে সর্বশেষ $40 মিলিয়ন ছিল, আর এদিকে দুটি কোম্পানি দেউলিয়া হতে বসেছিল। তার কাছে দুটি অপশন ছিল, হয় SpaceX এর পেছনে সকল টাকা লাগিয়ে টেসলাকে ডুবতে দেওয়া, অথবা দুই কোম্পানিতে অর্ধেক টাকা লাগিয়ে দুটোকে ডুবিয়ে দেওয়া। এই মুহূর্তে এই ব্যক্তি দ্বিতীয় অপশন বেছে নেন। সৌভাগ্যক্রমে তার চতুর্থ রকেট আকাশে উঠতে সফল হয়। SpaceX এর সাফল্য দেখে নাসা তাদেরকে $1.5 বিলিয়ন কন্ট্রাক্ট দেয়, যেটি তাদের ডুবন্ত তরীর তীরে নিয়ে যায়। SpaceX এবং টেসলার সাথে সাথে এলন মাস্কের অনেকগুলো কোম্পানি রয়েছে। এছাড়াও এলন মাস্ক স্টারলিংক নামের একটি প্রজেক্টও কাজ করেছেন, যার মাধ্যমে উনি 12,000 স্যাটেলাইট স্পেস পাঠাবেন, যা পৃথিবীর অরবিটে একটি স্টারের মতো চেইন তৈরি করবে। আর এই স্টারলিংকের মাধ্যমে গোটা পৃথিবী ইন্টারনেট সুবিধা পাবে। যেখানে কোনো নর্মাল মানুষের চিন্তা শেষ হয়ে যায়, সেখানে এলনের চিন্তা শুরু হয়ে যায়, আর এর জন্যই তিনি এলন মাস্ক। তো বন্ধুরা, পরবর্তী গল্প আপনি কার উপরে শুনতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।